চট্টগ্রামের অক্সিজেন মোড়ে ভারী বৃষ্টিতে একটি ব্রিজের একাংশ দেবে গেছে। এ বিষয়ে নিয়ে আরো খবরাখবর জানাতে সেখান থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন ফখরুল ইসলাম। ফখরুল, ঠিক কখন এই ঘটনা ঘটেছে, এর ফলে কি সাধারণ মানুষের কোনো রকম সমস্যা হচ্ছে কিনা, আর প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা জানাবেন। প্রথমে বলি, এটি পরিপূর্ণভাবে দেবে পড়েছে সকাল 6:30টার দিকে। 4:30-5টার পর থেকে এটির লক্ষণ দেখা যাচ্ছিল, ফাটল ধরছিল। 6:30টায় পুরোপুরি দেবে গেছে। প্রশাসনের পক্ষ থেকে এখানে মেয়র এসেছেন, তিনি দ্রুতই এটির মেরামত কাজ শুরু এবং নতুন করে ব্রিজ তৈরির উদ্যোগ নেওয়ার কথা বলেছেন। আর জনদুর্ভোগ হচ্ছে, কিন্তু যেহেতু ব্রিজের একটি অংশ অর্থাৎ এক পাশ দেবে গেছে, আরেক পাশ রয়েছে, কাজেই সেই অংশ দিয়ে যান চলাচল করতে পারছে। কাজে বলা যায় যে খুব একটা জনদুর্ভোগ হচ্ছে না। আমরা একটু যদি দেখাতে চাই, কথা বলতে চাই, এখানে আমাদের সাথে সিটি মেয়র রয়েছেন, সিটি মেয়র ডাক্তার সাদাত হোসেন, তার সাথে একটু কথা বলতে চাই, তার বক্তব্য শুনতে চাই যে আসলে তিনি কি ব্যবস্থা নেয়ার আশ্বাস দিচ্ছেন এবং একটু যদি কথা বলতে চাই। সাধারণত আমরা সরাসরি সম্প্রচারে আছি, একটু যদি সংক্ষেপে বলেন আসলে ইমিডিয়েটলি কি মেজার আপনারা নিচ্ছেন? ইমিডিয়েটলি আসলে যেটা করতে হবে, ব্রিজটা সংস্কার করতে হবে। এটা আরো আগের থেকে 45 বছরের যেহেতু পুরানো ব্রিজ, এটা আমাদের যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পতে আমি ধরার জন্য অলরেডি বলে দিয়েছি। কিন্তু এখন আমাদের যে জলাবদ্ধতা প্রকল্পের কাজ চলার কারণে গিয়ে, মাটি উত্তোলন করার কারণে গিয়ে এটা খুব ভাবে এটা ধস হয়ে গেছে। এবং আমরা যেটা মনে করছি সেটা আমরা বৃষ্টি শেষ হলেই কাজটা ধরবো, কারণ এখন কাজ ধরলে কোয়ালিটিটা ভালো হবে না। এটা একটা ইম্পর্টেন্ট ব্রিজ আমি মনে করি। বিভিন্ন জায়গায় কাজ করার সময় আপনার গার্ড দেওয়া হয়, এখানে পিলার গাড়া হয়, এখানে কি সেই ব্যবস্থা নেওয়া হয়নি? না, পিলার তো ধরেন আমাদের মহেশখালের ওইখানেও মানে ওই ধরনের একটা কাজ ছিল, আমরা পরে এটা করে দিয়েছি। এটা এমনিও আগের অনেক পুরানো ব্রিজ, এটা প্রায় 45 ইয়ার্স এর একটা ব্রিজ। এটা এমনিও আমাদের ধরার প্ল্যান আছে, আমাদের যে প্রজেক্টগুলো আছে এটা কিন্তু একটা প্রজেক্টের মধ্যে আছে, যার কারণে আমরা এটা কাজ এমনি ধরতাম, বৃষ্টি শেষ হলে কিন্তু ধরতাম এই কাজটা। তো বাট দ্য থিং ইজ, এটা দ্রুত যেটা হয়ে গেছে শুধুমাত্র মাটি উত্তোলনের কারণে সেটা হয়েছে। তো আমরা মনে করি যে এখন এটা আমরা কাজ শুরু করব। আমাদের এটা 6 মিটারের ব্রিজ, এটা আমরা 15 মিটার করে দিব, 60 ফিট আমরা ব্রিজটা করে দিব। এবং আলটিমেটলি গিয়ে যেহেতু ব্রিজটা পুরাটা রাস্তা জুড়ে, একটা সাইড আমরা করব, এই কাজটা শেষ হলে আমরা ওইদিকে কাজে জনগণকে সে ব্যাপারে আমরা একটু রিকোয়েস্ট করতে চাই যে জনদুর্ভোগ কমানোর জন্য আমাদের ট্রাফিক বিভাগ আছে, তারা সেখানে সার্বিক সহযোগিতা, আমাদের সিটি কর্পোরেশন কর্মকর্তা আছে, তারাও সার্বিক সহযোগিতা করবে। কাজেই আলটিমেটলি চট্টগ্রাম শহরটা অনেক পুরানো একটা শহর, এবং গত 20-25 বছরে আমরা দেখেছি যে এখানে আসলে যে পরিমাণ এই শহরটার উপর অত্যাচার হয়েছে, গাড়ি ভারী গাড়ি আপনি দেখেন যে ভারী, এই যে ধারণ ক্ষমতা হচ্ছে 10 টনের, সেখানে 60-70 টনের গাড়িগুলো গেছে। এবং এই ধরনের নিয়ম নীতি কোনো ধরনের